গেলে আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। রুটি বানানোর থেকে মেয়েদের লাঠি চালানো শেখানো বেশি জরুরি। তো আমরা কি হাতে লাঠি তুলে কি আবার নিব? ছাত্রলীগ করতে গিয়ে এইসব বর্বরতা সেটা কি এখন আমরা চুপ করে দেখবো? এই স্বাধীন দেশে ফুটেজগুলো সেটা কি আপনাদের কাছে নেই? আপনারা কি তাদের ধরিয়ে দিতে পারেন না? বিশ্ববিদ্যালয়ে জায়গায় জায়গায় দেওয়ালে কিন্তু এখনো রক্তের ডাকতে আছে। করতে এসেছিল সেই নারী শিক্ষকদের উপরে হামলা করে সেটা কি আমরা ভুলে গেছি? নারীদের উপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। যে অত্যাচারের, নারীদের উপর অত্যাচার করার, নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি, অত্যাচারের সম্মুখীন হয়েছি, টোকাই লীগের আক্রমণের সম্মুখীন হয়েছি, আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন। আপনারা যে সকল আমলাতন্ত্রের মানুষ এইসব হামলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া। কেননা আমরা চাই না পরবর্তীতে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করে তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, এবং তাদের জন্য যাতে এখন যদি শাস্তি নিশ্চিত করা হয় যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল, এই শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে, পুরো জনগণের কাছে, ছাত্র জনতার কাছে এই জিনিসটা যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের, নারীদের উপর অত্যাচার করার, নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি, অত্যাচারের সম্মুখীন হয়েছি, টোকাই লীগের আক্রমণের সম্মুখীন হয়েছি, আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন, আপনারা সেগুলো নিয়ে কথা বলুন। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা আপনাদেরকে এখন চাই। এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এর দৃষ্টান্তমূলক শাস্তি নেয়, প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলনা করে, প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনো প্রশাসনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের উপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। দিয়েছিল আমাদের নারী শিক্ষকরা, তারাও এত বছর ধরে লাঞ্ছনা শিকার, এবং তারাও যখন আমাদের সাথে কাজ করতে এসেছিল, তারাও যখন আমাদেরকে রক্ষা করতে এসেছিল, সেই নারী শিক্ষকদের উপরে হামলা করে সেটা কি আমরা ভুলে গেছি? যদি দোষ দিতে হয়, আমার সামনে যে মিডিয়া কর্মীরা আছেন তাদেরও কিন্তু দোষটা দিতে হয়, আপনাদের ঘাটেও কিন্তু দোষটা যায়। সেই যে ঘটনার যে ফুটেজগুলো সেটা কি আপনাদের কাছে নেই? আপনারা কি তাদের ধরিয়ে দিতে পারেন না? আপনাদের কাছে কিন্তু ফুটেজটা বেশি আছে। তারপর যদি আসি, তারপর আমাদের যে ফ্রেন্ড ইডেন কলেজে, তার উপর যে বর্বরতা হয় ঘাড়ে, নখে, হাতে, মাথায়, তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গায় নখের আঁচড়ের দাগ, রডের যে আঁচড় সেটারও দাগ। তো তারা যে আন্দোলন নামবে, কেন নামবে? আর তাদের যে ছাত্রলীগ করতে গিয়ে এইসব বর্বরতা সেটা কি এখন আমরা চুপ করে দেখবো? এই স্বাধীন দেশে সবকিছুই বদলায়। এখন তো আমার মনে হচ্ছে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে রুটি বানানোর থেকে মেয়েদের লাঠি চালানো শেখানো বেশি জরুরি। তো আমরা কি হাতে লাঠি তুলে কি আবার নিব? এখনো যদি স্বাধীন দেশে বিচারটা না পাই আমাদের নারী শিক্ষার্থীদের জন্য, তাই সেটা আমাদের তো এই দেশে খুবই লজ্জার। কারণ এখনো কিন্তু রক্তের দাগ শুকানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গায় জায়গায় দেওয়ালে কিন্তু এখনো রক্তের দাগটা আছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এরপর আপু বলবে, আপু বলে শেষ করবে। আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত? পরিবার, পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন? তবে গাড়ি ভাড়া নেওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন? আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন? আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন্টেকার অ্যান্ড ড্রাইভিং সেন্টার। এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয়। মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা। পাশাপাশি পরিবার, পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা। আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড, ফকির মার্কেট, মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন। আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।